شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد সম্মানিত আশিকানি মুস্তাফা আজ শিবপুর এলাকা শাহজির বাজার হাজি মোহাম্মদ মনোর আলী সরদার সাহেবের বাড়িতে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি আমার পিত মুর্শিদ কেবলা ও কাবা, ওনার স্মরণে পবিত্র উরুস মুবারক আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি। যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা, গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, ওনার পুথ পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করেছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের নূরানি ইমানি পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি হাজি মনোর আলী সাহেব শিবপুর, সহসভাপতি জনাব আব্দুর রব, সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব মারুফ মিয়া, জনাব মোহাম্মদ রেনু মিয়া, জনাব মোহাম্মদ ফারুক মিয়া সহ দূর দরাজ থেকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে হবিগঞ্জ এলাকা থেকে মৌলানা মোহাম্মদ আলী সাহেব, আপনার রূপাইছড়া থেকে মৌলানা আবুল হোসেন কাদরি সহ আমার অসংখ্য পীর ভাইরা, পর্দানিশী পীর বোনেরা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি পবিত্র উরুস মুবারকে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আমরা শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশে হকে হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हाशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हबीब
मोहम्मद मजतूबा तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली रबीउल अव्वल के यो आया दुर्रे नूर बार रबीउल अव्वल के यो आया दुर्रे नूर माहे नबुवत मोहरे रिसालत साहिब खुल के अजीम नबीजी अल्लाह अल्लाह सबाई अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु प्यारे सूरत हंसता चेहरा मुँह से झरते फूल प्यारे सूरत हंसता चेहरा मुँह से झरते फूल नूरुन आला चाँद से उजाला नूरुन आला चाँद से उजाला हाँ प्यारा रसूल नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु जिब्रील आए झूला झूलाने नूर दीजिए शान जिब्रील आए झूला झूलाने नूर दीजिए शान सूजा सूजा रहमत आलम सूजा सूजा रहमत आलम दू जहान का सुल्तान नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 जिक्र करो सकले जिक्र करो सकले अंतरे अंतर मिशिए जिक्र करो सकले जिक्र करो सकले अंतरे अंतर मिशिए मौला আলীর নামের মালা লইয়া গলে আমার মৌলা আলীর নামের মালা লইয়া গলে জিকির কর সকলে জিকির
কর সকলে আল্লাহ অন্তরে অন্তরে মিশিয়ে আল্লাহ 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 আমার বাসার বাবার নামের মালা লইয়া গলে হাইরে বাসার বাবার নামের মালা লইয়া গলে আল্লাহ কর সকলে জিকির কর সকলে আল্লাহ অন্তরে অন্তরে মিশিয়ে আল্লাহ 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 নামের জিকির কর আসেন সকলে আল্লাহ আল্লাহ নামের জিকির কর আসেন সকলে আল্লাহর নামটি স্মরণ কর অন্তর খুলে সকলে হায় আল্লাহর নামটি স্মরণ কর অন্তর খুলে সকলে আল্লাহ আল্লাহ নামের জিকির কর আশা সকলে আল্লাহ 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 জাহানের বাসা তুমি শাহাদিয়াছ জাহানের বাসা তুমি শাহাদিয়াছ এসো এসো আমার প্রাণে আসো এসো এসো আমার প্রাণে আসো জাহানের বাসা তুমি শাহাদিয়াছ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামের বিশ্বাসে জীবনিশি করে থাকে না বসে তোমার নূরে জগৎ আলো করিয়াছ আইরে তোমার নূরে জগৎ আলো করিয়াছ জাহানের বাসা তুমি শাহাদিয়াছ মাশাআল্লাহ আল্লাহ 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 সাল্লে আলা তুমি কামলে ওয়ালা তোমার প্রেমে মগনা আল্লাহ তাআলা পবিত্র ভিতরাইতে হাসিয়াছ আইরে পবিত্র ভিতরাইতে হাসিয়াছ জাহানের বাসা তুমি শাহাদিয়াছ এসো এসো আমার প্রাণে আসো জাহানের বাসা তুমি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা শিবপুর এলাকায় হাজী মোহাম্মদ মন্নুর আলী সাহেব উনার বাড়িতে উপস্থিত হয়েছে কিসের জন্য? আজকে এখানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার স্মরণে পবিত্র উরুস মুবারক। ঠিক কিনা ভাইরা? আরে ভাই, জবান বন্ধ রাখলে দোয়া কইরালাম, এখন জবান জারি রাখতে রাজি আছেন কিনা ভাইরা? একটু আওয়াজ দিবেন আমার সাথে। কিসের আশাই কিসের নেশাই বাড়ির মায়া ছেড়ে পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে এই শিবপুর এলাকায় হাজী মোহাম্মদ মন্নুর আলীর বাড়িতে উপস্থিত। উদ্দেশ্য একটাই, এইখানে গুলে মদিনা মহাদরবারের মহান মুর্শিদ কেবলার আলোচনা হবে। ঠিক কিনা ভাইরা?
এ আশিক রাসূল ভাইরা, আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর উলির স্মরণে আমরা বসেছি। উলি আল্লাহর স্মরণে বসলে আমাদের লাভ নাকি ক্ষতি ভাইরা? জোরে বলেন, লাভ না ক্ষতি? তোমরা যারা বিরোধিতা করতে থাকো, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা লাভও বুঝি, আমরা ক্ষতিও। আল্লামা জালালউদ্দিন রুমির ভাষায়, গারে তো খাকি হামনি শিলি বাখুদা গুনিশিনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি বসিতে চাও আল্লাহর দরবারে, সে যেন বসিয়া যায় উলির মজলিসে। এ আশিক, আল্লাহকে খুঁজে পাবা না নিরাকার আল্লাহ। তুমি যদি আল্লাহর মজলিসে বসতে চাও, আল্লাহর সাথে মুলাকাত করতে চাও, আল্লাহর সান্নিধ্য চাও, আল্লাহর ওলির মাহফিলে চলে আসো। গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে আজকে দেখতেছে কিনা, তিনি রুহানি ভাবে। উনার রোহানি ফায়েজ বরকত আমাদের সাথে আছে কিনা ভাইরা? বিশ্বাস আছে কি নাই? আল্লাহর ওলির রোহানি ফায়েজ বরকত আমাদের সাথে আছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছে, আল্লাহর মজলিসে যদি, আল্লাহর দরবারে যদি বসতে চাও, উলি আল্লাহর মাহফিলে চলে আসো। চিল্লিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মৌলা আলীর প্রেমে পাগল হইতে চাই। এই রাস্তা আমাদেরকে দেখিয়েছে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। ঠিক কিনা? আমার নাম ধরে ডাকতেন বাবা, দিতেন কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। মুর্শিদা বলে বাশারে মাওলানা, মুর্শিদা বলে বাশারে মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম মস্তানা। মানে কি? মস্তানা মানে পাগল। ওগো পিয়ারা মুর্শিদ, আপনার প্রেম সাগরে পরে আমরা জাপ দিয়েছি, আমরা পাগল পারা হয়েছি। বাড়ির মায়া বুঝি না, শীত বুঝি না, গ্রীষ্ম বুঝি না, দয়াল আপনার নামে যে আমরা পাগল পারা। ঠিক কিনা ভাইয়েরা? পাগল না হইলে কোন কোন শীতে এতগুলো লোক আসতে পারতেন? আমার মুর্শিদের প্রেম অন্তরে আছে কি নাই? সবাই আমার সাথে একটা জবানও বন্ধ রাখবেন না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, মুর্শিদা বলে বাশার মাওলানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম। কাজী আইনুল তোমার পরশে, সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। কাজী আইনুল তোমার পরশে, সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। তোমার দেখানো পথ সম্বল আমার, দেখানো পথ সম্বল আমার, জীবন থাকতে ভুলব না। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদ
মুর্শিদা বুল বাশার, সবাই মুর্শিদা বুল বাশার মৌলানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। দয়াল, তোমার প্রেম সাগরে আমরা জাপ দিয়েছি, তোমার প্রেমে পাগল করা হয়ে শিবপুর এলাকায় হাজী মন্নুর আলীর বাড়িতে এই উরুস মুবারকে চলে এসেছি, ঠিক কিনা ভাইরা? এই উরুসের সাথে সংশ্লিষ্ট আমার প্রত্যেকটা ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। বিশেষ করে আমাদের মৌলানা কারি আব্দুল লতিফ কাদরি, আমার মালিকের একনিষ্ঠ আশেক। সুতরাং আমি গুনাহগার যেমনি ভাবে যে এক নাম জপি, আব্দুল লতিফ ও এক নামের মধ্যে আছে কি নাই? আমাদের মৌলানা মহিউদ্দিন কাদরি এক নামের মধ্যে আছে কি নাই? আমাদের সমস্ত পীর ভাইয়েরা এক নামের মধ্যে আছে কি নাই? পীরের মুরিদ হইলে অত তালিবালি চলে? কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপ, তোমার দেখানো পথ সম্বল আমার, দেখানো পথ সম্বল আমার, জীবন থাকতে ভুলব না, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, মুর্শিদা বুল বাশার মৌলানা, মুর্শিদা বুল বাশার মৌলানা, তোমার প্রেমে হইলাম। আশিক রাসূল ভাইরা সেই দিকে আর যাইলাম না। বন্ধু, অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত থাকতে রাজি? জুড়ে বলেন, থাকতে রাজি? নাকি আমার থুয়ে আপনারা যাবেন গা? এই আশিক রাসূল ভাইরা আমার থুয়ে আবার থাকেন কেন? তো এই যে ওয়াজ আপনারা বলছেন, ওয়াদা করলেন, দুই কান্দে ডায়েরি লেখছে, কিন্তু ঠিক কিনা ভাইরা? দুই কান্দে দুই মুহুরি লেখিছে ডায়েরি। সুতরাং ওয়াদা করে যদি ওয়াদার খেলাপ করেন আমার কিছু যায় আসে, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, বন্ধু আমার মুর্শিদ আমাদেরকে মৌলা আলী পাকের রাস্তা দেখিয়েছে। আমার মৌলা আলীকে স্মরণে আনতে হবে, পাক পাঞ্জতনকে স্মরণে আনতে হবে, আমার নবীজির আহলে বায়াতকে অন্তর থেকে মহব্বত করতে হবে। বন্ধু আমার অল্প কিছুই আলোচনা করব। আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আশায় আমার আল্লাহ জাল্লা শানুহু তোমাদের অভিভাবক, আর ওয়া রাসূলুহু আর তোমাদের ওলি হইল তিনি যিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তোমাদের ওলি, ওয়া রাসূলুহু রাসূল তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর তোমাদের জন্য ওলি যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে। এই আশায় এই আয়াত শরীফের শানে নুজুল এর ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আমার নবী মসজিদে নববীর হুজরা শরীফের মধ্যে তিনি আরাম করতেছেন। কি করতেছেন ভাইরা? হুজুরে বলেন, কি করতেছেন? আরাম করতেছেন। বন্ধু এমন সময় একজন ভিক্ষুক মসজিদে নববীর বারান্দায় গিয়ে ডাক মারলেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করে। এই আশায় সমস্ত সাহাবীরা নফল নামাজের মধ্যে রত ছিলেন। আমার মৌলা আলীও সেখানে তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। কোন সাহাবী কিছুই দান করলেন না। এমন সময় ভিক্ষুক বললেন, মাহবুব
মাবুদ, নবী গো মাবুদ, আমি তোমার নবীর ঘর মসজিদে নববী, মসজিদে নববী মানে হলো নবীর মসজিদ, নবীর মসজিদে আইলাম, নবীর ঘরে আইলাম, তোমার নবী রহমাতুল লিল আলামিন, তুমি সাক্ষী থাকো, তোমার নবীর ঘর থেকে খালি যাচ্ছি। এইভাবে যখন তিনি ডাক মেরে দিলেন, নামাজের মধ্য থেকে আমার মৌলা আলী ইশারা করলেন, আর উনার হাত মুবারকের মধ্যে আংটি ছিল, তিনি রুকু অবস্থায় থেকে ভিক্ষুককে হাতের আংটি দান করলেন। কি দান করলেন? আমার আল্লাহ কি বলতেছে? আমার আল্লাহ কি বলতেছে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যিনি নামাজের রুকু অবস্থায় দান করে তিনি তোমাদের ওলি। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, আমার মাওলা আলী নামাজের রুকু থেকে তিনি ভিক্ষুককে আংটি মুবারক দান করেছিলেন। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, ভিক্ষুক যখন আংটি খানা নিয়ে চলে যাচ্ছে, বন্ধু আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আমিন কই রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কই জলদি করে যাও, আমার হাবিবের কাছে এই আয়াতে শরীফা পৌঁছে দাও। জিবরাইল আমিন চোখের পলকে নবীর কাছে চলে আসলেন, আয়াতে শরীফা নবীর কাছে পেশ করলেন। আমার নবী সব কিছু বুঝে গেলেন। নবী আমার যখন হুজরা মুবারক থেকে বের হলেন, ভিক্ষুক নবীজির সামনে চলে আসলো। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ কিছু দিয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মৌলা আলী আমাকে আংটি দিয়েছে। ঠিক কিনা ভাইরা? তাহলে বোঝা যায় কি আল্লাহ আমাদের ওলি, আমার রাসূল আমাদের ওলি, আমার মৌলা আলী কি? আপনাদের কি অসুবিধা হইতেছে ভাইরা? মৌলা আলী আমাদের, ঠিক কিনা ভাইরা? পিছনের ভাইরা কি রাজি আছেন? এ আশিকের রাসূল ভাইরা গভীর মনোযোগ। অনেকে তো আমি যাওয়ার পরে বলবে ভাইজান আসলো আর আলী আলী করলো। বন্ধু আমার, আলী আলী করাটা হইল ইবাদত। ঠিক কিনা? আলী আলী করা কি ইবাদত? আমার রাসূল বলেছে জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী कहना ইবাদত হে, আন নজরু ইলা ওয়াজহে আলীন ইবাদাতুন। আমার মাওলা আলীকে দেখাও হলো ইবাদত। চিল্লে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইরা? বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে কি? আলী। ঠিক কিনা ভাইরা? বেলায়েতের মূলে আমার রাসূল পাক রিসালাতের জন্য, আর আমার মাওলা আলী আলাইহিস সালাম বেলায়েতের ঠিক কিনা ভাইরা? মনে রাখতে হবে, মৌলা আলী পাকের স্মরণ করলে আমাদের কি হয়? ইবাদত হয়। অনেক লম্বা আলোচনা, সেই দিকে যাইব না। আমি একটার মধ্যে আপনাদেরকে বিদায় দিব। আমার সাথে একটু মহব্বতে মৌলা আলীর স্মরণে একটা গজল পরিবেশন করেন। আর এইখানে এই গজলের মধ্যে 1.5 ঘন্টার ওয়াজ দেওয়া আছে। কত ঘন্টা? শুধু বাড়িতে গিয়ে রিচার্জ করবেন। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। এখানে যারা আছে আলীর পাগল কিনা? বাসার বাবার পাগল কিনা? আমার ভাগ্নে মৌলানা মহিউদ্দিন কাদেরী চমৎকার মৌলা আলী সম্পর্কে আলোচনা করেছে। ঠিক কিনা? আমাদের মারুফ বিল্লাহ কাদেরী চমৎকার আলোচনা করেছে। আমাদের আব্দুল লতিফ থেকে ধরে সকলে আমাদের মৌলা আলীর পাগল। ঠিক কিনা ভাইরা? আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা।
পাঞ্জাতনের প্রেম সুদা পান করিলে খুদা পাঞ্জাতনের প্রেম সুদা পান করিলে মিটে খুদা ভালোবেসে তৃপ্তি মিটে না, হায় রে ভালোবেসে তৃপ্তি মিটে না আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা হে মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা হে মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি পাঞ্জাতনকে ভালোবাসি, ইমানদারে চিনবে আলী মুনাফিকে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা হে মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা হে বসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে, বসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে হে আপন মুর্শিদ পাক পাঞ্জাতন ভোলা যাবে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা ঠিক কিনা ভাইরা? এই মুতালিব ভাই ঠিক নেই? আমাদের ইসুফ ভাই তো, আরে ভাই বাসার বাবার দেখানো পথে কাজী আইনুল আপন মুর্শিদ পাক পাঞ্জাতন ভুলা যাবে? আরে আপন মুর্শিদ ভুললে চলবে? পাক পাঞ্জাতন ভুললে চলবে? কখনো আপন মুর্শিদ ভুললে চলবে? যারা মুরিদ হইছেন তাদের জন্য, যারা রুমালে ধরছেন তাদের জন্য আরেক সবক, ঠিক কিনা ভাইয়ারা? বাসার বাবা ফেলে যাবে না, ঠিক কিনা? আমার মুর্শিদকে আমাদেরকে ধুয়ে যাইব গা? আমরা যারা খাঁটি মুরিদ আছি আমাদেরকে লয়ে যাইতো না? জুড়ে বলেন ঠিক কিনা? বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা, বাসার বাবা ফেলে যাবে না। এ জুবির ভাই কি গো, ফেলে যাবে? হুসেন বাসার বাবা ফেলে যাবে? একের গড় সবক থাকতেইব। মন যদি খালি লড়াচড়া করে, দুই দিকে দূর মারে, ফিরে কইছে একটা মুরিদে করে আরেকটা। আমি গেছিলাম শরীয়তপুর, সেখানে এক মাহফিলের মধ্যে এক লোককে বললাম যে ভাইজান আপনি একটু তাবারক খান। 10 বার বলার পরে লাস্টে তিনি বললেন ভাইজান বেয়াদবি মাফ করবেন, আমি যেদিন বায়াতে রাসূল গ্রহণ করেছি আমার মুর্শিদ বলছে বাবা তুমি পেঁয়াজ রসুন খাইও, কি খাইও না? সুতরাং তাবারকের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে, ভাইজান আমার পক্ষে সম্ভব হইতেছে না, আমাকে ক্ষমা করবেন। এটা শরীয়তপুরের ঘটনা, কথা কি আমি বহুবার আলোচনা করেছি, আপনারা কি বুঝতে পারছেন? পীর বলছে ছোট্ট একটা কথা, পেঁয়াজ আর রসুন, বলেন ওনার মেয়ের বিয়া খাইতে পারবো? তরকারিতে পেঁয়াজ রসুন আছে কিনা? ঢাকা হোটেলে গেছে খাইতে পারবো? খাইতে পারবো না। পীরের হুকুম মানাটা কত কঠিন। সুতরাং আমার মুর্শিদ তো শুধু একটু বলছে, এটাই তো আমরা মানতে পারি না, ঠিক কিনা ভাইরা? আমরা মানতে পারি না। আরে ভাই মানেন, মানার মতো মানেন, তাহলে মুর্শিদ তোমারে থয়া যাইতো? বাসার বাবা ফেলে যাবে না, মুর্শিদ ধরে করো সাধনা, বাসার বাবা ফেলে যাবে না, মৌলা আলীর নামটি লয়ে বাবা বাসার উজান চলে, গন্তব্য তার পাক পাঞ্জাতন, সঙ্গ কেন নিলে না, বাসার বাবা ফেলে যাবে না, ঠিক না? ভক্তি বিশ্বাস অন্তর
অন্তরে রেখে মুর্শিদ চরণ যে ধরিবে ভক্তি বিশ্বাস। এই মৌলানা রুকনুজ্জামান কি বিশ্বাস? হ্যাঁ, 10 জনে বলি দিছে আদির রুমালো ধরছে এটা। অন্তরের পরিশুদ্ধতা নিয়ে আল্লাহ রুলের দরবারে চলে আসেন। ভক্তি বিশ্বাস অন্তরে রেখে মুর্শিদ চরণ যে ধরিবে পার হবে সে অনায়াসে, উপরে কেউ থাকবে না বাসার বাবা ফেলে যাবে না। মুর্শিদ ধরে করো সাধনা বাসার বাবা ফেলে সততায়ার মানবতা মানব সেবাই থাকো সদা। এ তাহার ভাই এই কথা বলছেন আমার মালিক কোন সময় বলছে বলেন তো? জোরে বলেন কিসের সময়? সততা মানবতা মানব সেবাই নিজকে কায়েম ও দায়েম, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, গায়েব থেকে মাল দিয়া মালদার খুললে জীবনে একবার মক্কা মদিনা শরীফ জিয়ারত, মা বাবার খেদমত, বলছে কিনা? বলছে কিনা ভাইরা? সততাই আর মানবতা মানব সেবাই থাকো সদা বাসার বাবার আদেশিহা কাজী আইনুলে কই সাইর না বাসার বাবা ফেলে যাবে না বাসার বাবা ফেলে। একটু মোহাম্মদে আল্লাহ ওয়ালা আলি বইল না বইল না মানে রে বইল না মরণ কালে ভুইল না আল্লাহ ওয়ালা আলি আশিক রাসূল ভাইরা, আলোচনা একবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। আজকে যারা এই মাহফিলে ইন্তেজাম করছে তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। তারা মহান মুর্শিদ কিবলার স্মরণে আজকে এই আজিমুস শান উরুস উদযাপন করেছে। আল্লাহর ওলির খাস নেগা ফাইজু বরকত দ্বারা তাদেরকে এবং আমাদেরকে দুনো জাহানের জন্য মালামাল করে দেয়। আপনারা খুশি হয়েছেন ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, অল্প কিছু কথা বলতে হই। আমার মৌলা আলী যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাইল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদানা আলী ইবনে আবি তালিব। ঠিক কিনা ভাইরা? আমার মৌলা আলী সম্পর্কে আমার মালিক মোরা বহু আলোচনা করেছে। আমার মুর্শিদের জবান থেকে আপনারা বহু শুনেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার মৌলা আলী। চিল্লিয়ে বলো সুবহান। আপনারা শুক্রবারে বা এমনিতেই যখন মসজিদে যান, মসজিদে ঢোকার সময় আপনারা একটা দোয়া করেন, আল্লাহুম্মা মাফতাহলি ওয়া আবওয়াবা রাহমাতিকা, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলিয়া দেন। এ আশিকে রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দরজা কি বন্ধ থাকে?
বন্ধ থাকে না, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে মাবুদ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আমার আল্লাহ কই কিরে বান্দা, দেওয়াস না সব দরজা খোলা? মাবুদ এই দরজা না। আপনি যে বলছেন নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। চিল্লে বলেন সুবহান। এ আশিক রাসূল ভাইরা, নবী দু জাহার রহমতের দরজা আমরা আশা করি, ঠিক কিনা ভাইরা? আমরা প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহুম্মা মাফতাহনি আবওয়াবা রাহমাতিকা মাবুদ, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও, ঠিক কিনা? আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম রহমতের শহর, ওই শহরের দরজা হলো মাওলা আলী। নবীর দরবারে যাইতে হলে প্রথমে মাওলা আলীর দরজায় দাখিল হতে হবে। নবীর কাছ থেকে চলে আসার সময় মাওলা আলীর দরজার মাধ্যমে আসতে হবে, ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা, আমার মাওলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। বন্ধু ছোট্ট করে বলতেছি, পরীক্ষার যুদ্ধ, খন্দকের যুদ্ধের দিন 3 কিলোমিটার পর্যন্ত বিশাল বড় পরীক্ষা গ্রহণ করা হলো। কত কিলোমিটার? 3 কিলোমিটার। আপনার 20 হাত গভীর করে এবং 20 হাত প্রস্থ করে গর্ত করা হলো। বন্ধু আমার সাহাবায়ে কেরাম একবারে লৌহ বর্ম পরিধান করে সেখানে একটি কাফের বাহিনী হলো 20,000 আর নবীর আশিক নওজোয়ান হলো 3,000। কত হাজার? 3,000। সেখানে তারা কিছু লোক চলে আসলেন, আমর ইবনে আব্দে উদ এবং আবু জাহেলের ছেলে কিছু সঙ্গপাঙ্গ, তারা পরীক্ষা পার হয়ে ভিতরে চলে আসলেন। আমর ইবনে আব্দে উদ তারা পরীক্ষার এই পরে এসে ডাক মারলেন, তোমাদের মধ্যে কে আছো? আমাকে জাহান্নামে পাঠাও, নাইলে তোমরা জান্নাতে যাও। এইভাবে মস্কারি করে করে ডাকতে শুরু করলো। আমার নবীজি ডাক মারলেন, ইয়া আমার সাহাবী, কে আছো? একজন চলে আসো। আমর ইবনে আব্দে উদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। সমস্ত সাহাবীরা চুপ হয়ে রইলেন। ওই মুহূর্তে আমার মাওলা আলী দাঁড়াইয়া বললেন, নবী, আমি আলী আমরের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আমার নবীজি বললেন, আলী তোমার বাচ্চা বয়স, তুমি বসো। আমার মাওলা আলী আবার, আমার দয়াল নবীজি আবার ডাক মারলেন, কি আসো? আমর ইবনে আব্দে উদের সাথে যুদ্ধ করার জন্য চলে আসো। এইবারও কোনো সাহাবী অগ্রগামী হলেন না। আমার মাওলা আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আলী সদা সর্বদাই প্রস্তুত। আশিক রাসূল ভাইরা, এইভাবে আমার নবীজি 3 বার ডাক দিলেন, কোন সাহাবীর সামর্থ্য হইল না। আমার মাওলা আলী বারবার দাঁড়িয়ে গেলেন। আমার নবী বাচ্চা বয়সে মাওলা আলীকে বলল, এইদিকে চলে আসো। আমার নবীজির পাগড়ি মুবারক মাওলা আলী পাকের মাথায় নিজ হাতে বেঁধে দিলেন। এই আশিক রাসূল পাকের দরবারে সাইফুল্লাহ সেই দিন মাওলা আলীকে দান করলেন। আমার মাওলা আলী একাই যুদ্ধের জন্য চলে গেলেন। আমর ইবনে আব্দে উদ বললেন, ভাতিজা, তোমার সাথে আমি যুদ্ধ করব না। কেন? তুমি আমার বংশের গৌরব, তোমার বাচ্চা বয়স, তোমার সাথে আমি যুদ্ধ করব না। আর মাওলা আলী বললেন যে, এ আমর ইবনে আব্দে উদ, আমি তো তোমার সাথে যুদ্ধ করার জন্য এসেছি।
এইবার আমর ইবনে আব্দুল তিনি রাগান্বিত হয়ে ঘোড়া থেকে নেমে গেলেন, নিজের তরবারি দ্বারা নিজের ঘোড়ার পাও কেটে দিলেন। কেন? রাগটা প্রশমিত করার জন্য, যে আলী তো আমার বংশের লোক, তার সাথে যুদ্ধ করে আলীরে মেরে নিলে আমার বংশের মধ্যে একটা চেরাগ নষ্ট হয়ে যাবো, ঠিক কিনা? এই মায়াতে সে এই কাজ করলো। কিন্তু মৌলা আলী বললেন, না, আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য এসেছি, আর নাইলে আপনি স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেন, আমি চলে যাব, অন্যথায় আপনার সাথে যুদ্ধ করব। এমন সময় আমর ইবনে উন তার তলোয়ারখানা ঘুরে এমন জুড়ে মৌলা আলীর উপর মেরে দিলেন, তলোয়ারখানা মৌলা আলীর মাথা বরাবর এসে পাগড়িতে লেগে গেলেন। একটা সুতা পর্যন্ত কাটতে পারে নাই। আমার মৌলা আলী নিজের তলোয়ারখানা ঘুরাইয়া এমন জুড়ে একটা মারলেন, আপনি উহুদ মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে মৌলা আলী পাকের তরবারি মাটির নিচ পর্যন্ত ঢুকে গেছে। আশিকে রাসূল, এখানে বহু আলেম উলামা আছে। ইসলামের মধ্যে 28টা বড় যুদ্ধ হয়েছে, একমাত্র তাবুকের যুদ্ধ ব্যতীত সমস্ত যুদ্ধ এক পক্ষে ছিলেন আমার রাসূল পাক মৌলা আলী, অপর পক্ষে ছিলেন মুয়াবিয়া, আবু সুফিয়ান তার বংশধরেরা, ঠিক কিনা ভাইরা? যারা আমার নবীর সাথে এতগুলো যুদ্ধ করলেন, যারা ছিল নবীর প্রতিপক্ষ, মক্কা বিজয়ের পরে তারাই ষড়যন্ত্রের কবলে ঢুকে গেছে। ইশারা মাইরে দিলাম, বুঝা নিয়েন। তকদিরে থাকলে আপনারা বুঝা নিয়েন। যাই হোক, আশিকে রাসূল ভাইরা, রাত্র গভীর, এই এলাকাতে অনেকে চাকরি করে, ডিউটি করে, আমাকে বলছে যে ভাইজান 12টা বা সর্বোচ্চ 12:30টার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েন, একটার কাছাকাছি বাঁচতেছে। আশিকে রাসূল ভাইরা, বেশি লম্বা করব না, আর একটু সময় থাকতে রাজি আছেন কিনা ভাইরা? জোরে বলেন, রাজি আছেন কিনা? এ আশিকে রাসূল ভাইরা, আপনারা সকলে আমার সাথে পড়েন, আমি আমার কলবের সহিত মুতাওয়াজ্জু হইলাম মুর্শিদ কলবের দিকে, মুর্শিদ কলবের তুফাইলে, আমার কলবে জিকিরের ফয়জ বরকত আসুক, জিকিরের নূরে নূরান্বিত হোক। গুলে মদিনা দরবারে যখন গেছেন, এই কথাগুলোই আমার মালিক মোলা আপনাদেরকে বলছে। মুরাকাবা, মুশাহেদা। মুরাকাবা ইংরেজিতে বলে মেডিটেশন, বাংলাতে বলে ধ্যান। এখন বিজ্ঞান প্রমাণিত, ধ্যান করিলে হার্ট ভালো থাকে, ধ্যান করিলে মন ভালো থাকে। এটাকে আরবিতে বলে মুরাকাবা। মুরাকাবা মানে আপন মুর্শিদের ধ্যান করা। মুশাহেদা তার মানে হলো মুর্শিদের দিদার নসিব হওয়া। ছিলে বলো সুবহানাল্লাহ। সুতরাং আমার সাথে অল্প একটু তরিকতের নিয়ম অনুযায়ী, তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি, তুমি পাঞ্জে পাওয়ার, তুমি সালাম জানাই, দয়াল নবীজির চরণ, ও নবীজি তুমি পাঞ্জে তন, তুমি পাঞ্জে তন, নবীজি তুমি পাঞ্জে তন, ও নবীজি তুমি পাঞ্জে তন। তারপরে সালাম জানাই, তারপরে সালাম জানাই, মৌলা আলী মুর্তজার চরণ, ও নবীজি তুমি পাঞ্জে তন।
তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মা ফাতেমার চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মাওলা ইমাম হাসান হুসেনের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই বড় পিসাবের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই দাদা মুর্শিদের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মুর্শিদ আবুল বাশারের চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই কাজী আইনুল মুস্তাফার চরণ নবীজি তুমি পাঞ্জে তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে নবীজি তুমি পাঞ্জে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহার কুদরতের পয়দা আসমানের জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন জাহার কুদরতের পয়দা আসমানের জমিন সালাম ও সাজদা কর মুর্শিদের কলমা পড়ে সালাম ও সাজদা কর মুর্শিদের কলমা পড়ে যেখানেতে এসে বাড়ি বসাইছে আলমিন হায়রে যেখানেতে এসে বাড়ি বসাইছে আলমিন
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পাই আসমানের জমিন আল্লাহ আল্লাহ সকলে জিকির করবেন আল্লাহ 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 আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পাই আসমানের জমিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পাই আসমানের জমিন দুয়া সালাম দিয়া ফতজতন তশিয়া দুয়া সালাম দিয়া ফতজতন তশিয়া কুদর কুদর জারে লইয়া কসরত দিন হাইয়ে কুদর কুদর জারে লইয়া কসরত দিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যাহার কুদরতে পয়দা আসমান জমিন আল্লাহ আল্লাহ তুমি জাহানের যতন গনি মা আফাতে মা নন্দি তুমি জাহানের যতন গনি আল্লাহ সৃষ্টি কুলে কহরে শাসনাতনে সৃষ্টি কুলে কহরে শাসনাতনে মানবাতে মারে চফর তুমি জাহানে যতন মানবাতে মা নন্দি তুমি জাহানে যতন তুমি জাহানে যতন মহাবাতে মা নন্দি তুমি জগতে যতন আল্লাহ Sahun
দিলে সামনে দেখা মিলে দিলে মাতে মারে চঠরং তুমি জাহানে যখন মাতে মাননি তুমি জগতে যখন বলে গেলাম আমারে বাসার চাচাওয়ান তুমি আমারে বাদশাহাদু আমারে বাসার চাচাওয়ান তুমি আমারে বাদশাহাদু বললে মহদি নাই সাহায্য ইখিলা বললে মহদি নাই সাহায্য ইখিলা মহলা আয়া খালি রাখবা আগাখাওয়ান ও গো আমারে ভাষা চাখাওয়ান তুমি আমারে বাদশাহাদু আমারে বাদশাহাদু
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबह तैयबा में हुई बढ़ता है बारा नूर का सदका ले नूर का आया है तारा नूर का बागे तैयबा में सुहाना फूला नूर का मुस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वरुल फिरोज हुआ तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का तू है साया नूर का हर उजबे टुकड़ा नूर का साया का साया ना होता ये न साया नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूरे तेरा सब घराना नूर का गुरु ने कहा जब बिस्मिल्लाह गिलमा ने पुकारा इल्लल्लाह खुद रब ने कहा माशाल्लाह महबूब हमारा हमारा रब्बी सल्ली अला रसूलिल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह।